দর্শক, আজকে বৃহস্পতিবার দিন। এই দিনে একবার এই দোয়াটা যদি পাঠ করতে পারেন, আপনি নিষ্পাপ না হয়ে থাকতে পারবেন না। আপনার গুনাহ আপনার অজান্তেই ক্ষমা হয়ে যাবে। আপনি জানতেও পারবেন না যে কেমনে কিভাবে এত সহজে আমার গুনাহগুলো ক্ষমা হয়ে গেল। আপনি একদম যে আজকে জন্ম নিয়েছে যে বাচ্চাটা, বাবুটা, ওই বাবুর মতো হয়ে যাবেন। মানে আপনার গুনাহ আপনি পরকালে অবাক হয়ে যাবেন যে আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, মাঝে মধ্যে বিড়ি সিগারেট খেয়েছি, মদ খেয়েছি, এই সেই কত প্রকার মিথ্যা, হিংসা, অহংকারের গুনাহ করেছি। আজকে আমার গুনাহ কই, গুনাহ কই, আমার গুনাহ কই। আপনি হয়রান হয়ে যাবেন, আপনার গুনাহ আপনিও খুঁজে পাবেন না। বুঝতে পেরেছেন? এটা এমন একটা পাওয়ারফুল অ্যাকশনওয়ালা দোয়া। তবে দোয়াটা আপনাকে আজকে আমলের নিয়তে, তাওবার নিয়তে বৃহস্পতিবার মন থেকে, দিল থেকে পড়তে হবে। ঠিক আছে? দোয়াটা আমি আপনাকে একটু শর্ট করে বলছি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ। লাস্টে হা উচ্চারণ, কুল্লাহ অথবা কুল্লাহু, এভাবে পড়বেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ অথবা আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু। দোয়াটা পড়ার নিয়মটা বলছি। এই দোয়াটা আপনি আজকে বৃহস্পতিবারে আপনি নবীজিকে স্মরণ করে পাক পবিত্র হয়ে 2-4 বার দুরূদ শরীফ পাঠ করে তারপরে দোয়াটা পাঠ করবেন। দোয়াটা পাঠ করে আল্লাহকে 3টা কথা বলবেন। আল্লাহ, ভুল করেছে অতীতে, আমি এই জন্য মাপ চাই। এরপরে বলবেন আল্লাহ আর ভুল করব না, গুনাহ করব না। এই 3টা কথা যদি বলতে পারেন, দোয়াটা 1বার বা 2বার পাঠ করার পরে, আজকে এই বৃহস্পতিবার দিন আমি দায়িত্ব নিয়ে বলছি, শুক্রবার আসার আগে আপনার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জানা অজানা, ছোট বড় সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি একদম বাবু হয়ে যাবেন, নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন। এটা আমি আল্লাহর নামের কসম করে বলছি। তাই কোনো প্রকার সন্দেহ সংশয় আমার কথার মধ্যে নাই। আপনিও সংশয় সন্দেহ দূর করে স্পষ্ট মনোভাব নিয়ে, ভরসা নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে দোয়াটা পাঠ করবেন। আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ হবে। আর মনের বাসনা পূরণের জন্য যদি পড়েন, তাহলে মনের আশাও পূরণ হবে। বিপদ থেকে বাঁচার জন্য দোয়াটা পড়লে বিপদও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, লাইক না করে যাবেন না, কমেন্টে আমিন লিখে